চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উত্তম। লাশ যদি টুকরো টুকরো হয়ে যায়, আমার মায়ের কাছে একটু কেউ না পৌঁছায়, এতে কিছুই যায় আসে না। লাশ যদি ডাস্টবিনের উপরে থাকে তবুও কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবে না। আয়াত কারীমা তিলাওয়াত করেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদদের মর্যাদা নিয়ে এই আয়াত আসছে। আল্লাহ পাক শহীদদের মর্যাদা, এই শাহাদাতের তামান্না আছে তো? নাকি বিছানায় পড়ে হাঁকবেন আর মুতবেন আর মরবেন? বিছানায় পড়া যেনে হাঁকবেন এনেই মুতবেন এনেই মরে যাবে, এই নিয়ত আছে? এই মৃত্যুকে অনেকে ভালো মনে করে। কে হয় মৃত্যু? মৃত্যু কোনটা সঠিক? কেউ কেউ কয়েকদিন আগে কোন মৃত্যু তোমার আমার জন্য সবচাইতে উৎকৃষ্ট, একজনের ফেসবুক পোস্ট দেখলাম, সে লিখেছে রমাদান মাস, রোজার দিন, শুক্রবার রোজা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে গিয়া মৃত্যুবরণ, এর চাইতে ভালো মৃত্যু কি হইতে পারে? আমি বলি রমাদান মাস, শুক্রবার রোজা অবস্থায় সিজদার মৃত্যুর চাইতেও ময়দানে শাহাদাতের তামান্না নিয়া জিহাদের ময়দানে ডাস্টবিনে পড়ে মৃত্যু, ওই রমজান মাসে রোজা রেখে মসজিদে সিজদারত অবস্থার মৃত্যুর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উত্তম। এজন্য আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহর জন্য কাজ করি, আল্লাহর জন্য কথা বলি। আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায়, আমার মায়ের কাছে একটু কেউ না পৌঁছায়, এতে কিছুই যায় আসে না। লাশ যদি ডাস্টবিনের উপরে থাকে তবুও কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবে না। মৃত বলাও নিষেধ। এরা শহীদ। এরা কি? শহীদের মর্যাদা কি? এদের বারজাখী জিন্দেগি মওকুফ, মাফ। এদের কোনো কবরের এই সওয়াল জবাব এটা সেটা নাই। এরা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক এদের জানটাকে, এদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকায় দিবেন। সবুজ পাখি হয়ে যে কোনো জায়গায় জান্নাতে ঘুরতেই থাকবে, ঘুরতে ঘুরতে গিয়ে আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে গিয়া বসবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখায়, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতাসীনদের পড়ুয়া শাহাদাতের তামান্নাওয়ালাদের নাই। আছে? শাহাদাতের তামান্না আছে তো? কার পথে শহীদ হব? আব্রাহাম লিঙ্কনের পথে? ভোট দিতে গিয়ে মরে যামগা? হ্যাঁ, নাকি আল্লাহর পথে, জিহাদের পথে, শাহাদাতের পথে? কোন পথে? আল্লাহ এবং তার রাসূলের পথে, দাওয়া এবং জিহাদের পথে, এই পৃথিবীর তন্ত্র মন্ত্রের পথে নয়। যেই পথে গনিমত নাই সেই পথ শাহাদাতের পথ নয়। যেই পথে গনিমত নাই, যেই পথে কিতাল নাই, সেই পথ আল্লাহ এবং তার রাসূলের পথ নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে শহীদ হিসেবে কবুল করুক। চিল্লায়া বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার আলোচক রয়েছে, আমার দুইটা মাহফিল আছে, একটা হলো সেই সাগর দিঘি, আর একটা হলো ওই আপনার সখীপুর। আরো দুইটা প্রোগ্রামে যেতে হবে। খাস করে দোয়া আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। দুইটা বিষয় বললাম, নামাজ, সবর, এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন এবং শাহাদাতের তামান্না লালন করবেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজে মুসল্লিদের স্রোত পাওয়া যাবে তো?
যুবক তুমি কিসের শক্তিশালী হইলা? তুমি এমনি এমনি হাঁটো, তুমি 2-4 জনদের কুস্তিতে হারায়া দাও, কিন্তু তুমি ফজরের সময় কম্বলটা উঠাইয়া মসজিদে নামাজ পর্যন্ত যাইতে পারো না। তুমি কিসের শক্তিশালী? এই শক্তি কি মূল্য তোমার? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।